গুড মর্নিং। আমার মর্নিং স্টার্ট হয়েছে 9:30-তে। উঠে যোগা করেছি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রয়েছে। এখনও মেয়ে এগ বয়েল খাচ্ছে। এগ বয়েল খাইয়ে দিয়ে আমি স্নানে যাব। আমি স্নান সেরে পুজো সারবো, দেন ওকে স্নান করাবো। তো আমার পুরো কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো আমার মোটামুটি সেই সেমই 12টা 10-15-র মধ্যে সবই শেষ হয়ে যাবে। তারপরে বসে থাকা, তারপরে আর কোনো কাজ নেই। আজকে এবেলা রান্না হয়েছে, এখন হলো ডিম। আমাদের দুজনের জন্য করলাম ডিমের ঝোল। এবার ওবেলা রান্নাটা দেখা যাক কী হয়। হয়তো ওবেলা মাছ হতে পারে, বা মাছ আনবে, তারপর ফ্রেশ টু হোম থেকে আজকে দেবো না। ফ্রেশ টু হোম থেকে দেখি মামা, ফ্রেশ টু হোম থেকে আজকে দিলে আজকে ডেলিভারি পাবো না, সেই জন্য আজকে ফ্রেশ টু হোম থেকে দেবো না। কেন হয়তো আসার সময় হয়তো মাছ কিনে আনবে, তো মাছই হয়তো করবো এবার। এই হচ্ছে এখনকার মতন আপডেট। তো অন্যদিন আমার পুজো সকালবেলা হয়ে যায়, তা আজকে পুজো আর হলো না, স্নান হলো না, কারণ আজকে শ্যাম্পু করবো, সেই জন্যে আর হলো না। মাথায় চিপচিপে করে তেল দিয়েছি 2 দিন ধরে, তা আজকে শ্যাম্পু করবো বলে ওই জন্য লেট হলো। ওকে খাইয়ে নিয়ে এবার স্নানে যাবো, এবার সব কাজ। তো আমার স্নান, মেয়ের স্নান, পুজো সব কমপ্লিট। এবারে বাকি শুধু হচ্ছে আমাদের খাওয়া, মেয়ের খাওয়া, আমার খাওয়া, ব্যাস হলে আমার কাজ শেষ। এই যে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আমিও সোফায় বসে আছি, ওর খেলা দেখছি। এছাড়া কি করবে, এছাড়া আর কোনো কাজ নেই। Say hi. Hi. Good afternoon. Hi. Good morning. Good morning. এখন বাজে হচ্ছে 12:30। 12:30-র মধ্যে আমার সব কমপ্লিট। হ্যাঁ, একটা কাজ বাকি আছে, ওর মুসাম্বি জুসটা করা বাকি আছে, ওটা এখনো করা হয়নি। পাওয়ার কাট হলো, যা লোডশেডিং। ব্যাকআপ তো রয়েছে, তাহলে চলছে। হ্যাঁ, এসে গেছে। আমাদের এখানে কারেন্ট গেলে পরে না খুব কম, মানে রেয়ার, বোঝাই যায় না, কারণ পাওয়ার ব্যাকআপ আছে। তো এবার কারেন্ট দেওয়ার মানে সাথে সাথে কারেন্ট চলে আসে, কিন্তু যখন ওই পাওয়ার মানে ফ্লাকচুয়েট করে না, যখন ফ্লাকচুয়েট তখনই প্রবলেমটা হয়। তার কারণ আমি তো ইন্ডাকশানে রান্না করি, ইন্ডাকশানটা বারবার অফ হয় অন হয়, অফ হয় অন হয়, হোয়াট এটা হয়। ওটা যখন হয় না তখন খুব প্রবলেম হয়। আমার ভয় লাগে ইন্ডাকশানটা না কোনো ক্ষতি হয়, কারণ আমি ইন্ডাকশান ছাড়া গ্যাসে আমি রান্না করতে পারি না। করতে পারি না বললে মানে আমি মানে হ্যাবিচুয়েটেড নই। বাড়িতে যখন বিয়ের আগে তখন গ্যাস ছিল, তখন করতাম। শ্বশুরবাড়িতেও যখন ছিল তখন গ্যাসেই করতাম, কিন্তু ভয় লাগে গ্যাসের, কারণ বাচ্চা রয়েছে। তো এবার সব সময় ও তো এখন এদিক ওদিক দরজা মরজা খুলে এদিক ওদিক যেতে, কী করছিস মাম্মা, এবার দরজা মরজা নিজেই খুলতে পারে। এবার আমি যে ওকে স্নানে যাবো, ধরো হয়তো আমি ওকে ঘরের মধ্যে লক করে রাখলাম, যেখানে আমাদের বেডরুমে যে ওয়াশরুমটা আছে ওখানেই, তো দরজার লক খুলে বাইরে বেরিয়ে আসতে পারে। এসে যে ও গ্যাসের সিলিন্ডারের নবে কিছু করবে না, তার কি গ্যারেন্টি আছে? আমার সেটাই খুব ভয় লাগে, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও ওটাতেই ভীষণ ভয়। তো সেই জন্যই বলেছে যে ইন্ডাকশান খারাপ হোক, যতবার ইন্ডাকশান খারাপ হবে ততবার ইন্ডাকশান কিনবো আমি, কিন্তু আমি গ্যাস কিনবো না এই মুহূর্তে, যতক্ষণ না ও বড় হচ্ছে, একটু বুঝতে শিখছে। এটা হচ্ছে ওর খেলনা শোয়ার জায়গা, এখানেও শুয়ে থাকে, এখানেও দাঁড়ায়, বসে, এখান থেকে জাম্প করে। এক্ষুনি ওর বাবা ভিডিও কল করেছিল অফিস থেকে, ওকে দেখলো। 11টা নাগাদ আমার শ্বশুরবাড়ি থেকে ভিডিও কল করেছিল, ওকে দেখলো। আমার শ্বশুরবাড়িতে বাধা ধরা সকাল 11টা নাগাদ, আর রাত্রিবেলা 8:30 থেকে 9টা ভিডিও কল করে ওকে দেখে। আমার মাও সেম,
ভিডিও কল করবে, করে ওকে দেখবে। ভিডিও কলে কথা হয়, জানি না কবে পুজোতে কবে যেতে পারবো, এখনো অবধি ঠিক নেই। কাল সেদিনকে এমনি কথা হচ্ছিল নর্মাল যে পুজোতে যাব, কিন্তু জানি না এখন কবে যেতে পারবো, দেখা যাক এখন। আমাকে দিচ্ছিস কেন? টেক ইউর বেবি। মামা নো, পুরো ওটাকে এখন টেনে টেনে আনছে, অবস্থা দেখো। কোন কোনা গুপজিতে ঢুকে ঢুকে যা পারবে তাই কুড়িয়ে কুড়িয়ে, মাম্মা ন, কুড়িয়ে কুড়িয়ে আনবে। একটা বাজে তো আমি ওকে খাইয়ে নিই, ওর মুসাম্বি জুসটাও করবো, খাইয়ে নিই, তারপরে কথা বলছি। মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়ে এই জাস্ট ঘুমোলো, ঘুমিয়ে পড়লো। ফার্স্টে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়ানোর পর কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি না নেবে খাট থেকে জাস্ট নামবো বলে রেডি হচ্ছি, দেখলাম আমার দিকে তাকালো, হাসলো। তখন আমার মাথাটা কার না গরম হয়, অতক্ষণ ধরে ঘুম পাড়িয়ে পর যদি না ঘুমোয়। তো আবার ট্রাই করলাম ঘুম পাড়ানোর, তো এখন অ্যাট লাস্ট ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 2:20 বাজে, তো এখন ঘুমোচ্ছে। উঠবে ধরো ওই 5টা নাগাদ, 5টার পরে ওঠার পর কথা বলছি। মেয়ে উঠেছে 5:30-তে। তো মেয়ে ঘুমোচ্ছিল, এর মাঝখানে ওর বাবা এসেছিল, কিছু দরকার ছিল বাড়িতে, কটা ফাইল ছিল দরকারি, ফাইলগুলো নিতে এসেছিল। মেয়ে জানেই না, তো ঘুমোচ্ছিল। তো ঘুমোচ্ছিল, পাপা এসেছিল, হি ওয়াজ স্লিপিং। তো বাবা নিয়ে ফাইলগুলো নিয়ে চলে গেল। মামা কাম হিয়ার। তো ফাইল, ইয়েস, তো ফাইলগুলো নিয়ে অফিসে বেরিয়ে গেল। আবার আসবে, আবার আসবে বলতে অফিস থেকে যেমন আসে 7:30-8টা নাগাদ, তখন বাড়ি ঢুকবে। আপাতত এই যে আমরা দুজন। তো আমার ইভিনিং ডিউটি স্টার্ট হলো। মেয়ে অ্যাপেল বয়েল খাবে, এই যে ওর অ্যাপেল বয়েলটা বসালাম। দুপুরবেলা অ্যাজ ইউজুয়াল মুসাম্বি খেয়েছে, মুসাম্বি জুস, অ্যাপেল বয়েলটা হোক। চলো এটা হচ্ছে আমাদের, ওয়েট সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ইউটিলিটি এরিয়া। এখানেই ওয়াশিং মেশিনটা রাখা হয়, আর তোমার খালি বটল ফটল, ঝাড়ু টাড়ু সব এখানেই থাকে। তো ওর অ্যাপেল বয়েলটা বসিয়ে দিয়েছে, এবার আমি গিয়ে বসি, আমার তো এখন কোনো কাজ নেই। চলো গো। এইটা বেশ ভালো হয়েছে, জিপটা সারাক্ষণ
জিপটা নিয়ে ঘুরে বেড়ায়। চলো চলো চলো, জিপ জিপ জিপ, চল। সময় সুযোগ পেলেই শুধু এসে বিছানায় উঠে যাবে। চলো গো, চলো। হোক ততক্ষণ অ্যাপেল বয়েলটা আমি বসি একটু। সারাদিন তো বসেই থাকি, আর কি। Say something. Hi, how are you? Hello. How are you? How are you? Are you? এটা কি? What is this? কি যে করে না, বুঝে পায় না। হ্যাঁ, ম্যাজিক। রেগে গেলাম তো, বকলাম, ম্যাজিক দিয়ে দিল। আজকে একটা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাচ্ছিল, মানে বেঁচে মানে সেরকম কিছু হয়নি। আমি ওর অ্যাপেল পিউরিটা বয়েল করার পর এনে আমি এইখানটাতে ম্যাটের ওপরটাতে রেখেছি, ঠান্ডা হবে তারপর ওকে খাওয়াবো। ও কী করেছে, খেলছিল, খেলতে খেলতে কী করেছে, ওটার মধ্যে হাত দিয়ে দিয়েছে। আর পুরো একদম গরম অ্যাপেল পিউরি, মানে এতটাই গরম যে আমি বাটিটার নিচেও, আমি বোলটার নিচেও ধরতে পারছিলাম না, এতটাই গরম ছিল। ওটার মধ্যে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। এত দুষ্টু, এত চঞ্চল না, মানে একে এক সেকেন্ডের জন্য সোফায় বসে না। এই এখন অবস্থা দেখো, দাঁড়িয়ে আছে সোফাটার ওই ব্যাকের ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এক সেকেন্ডের জন্য বসবে না, এত দুষ্টু। মানে তাড়াতাড়ি সাথে সাথে পুরো হাতের মধ্যে গরম অ্যাপেল পুরো একদম মাখামাখি ছিল, সাথে সাথে জল দিয়ে ধুয়ে দিলাম বলে তাই, নালে পুরো একদম লাল হয়ে যেত। আর নরম চামড়া তো, নরম হাত, অটোমেটিক লাল হয়ে যেত। তো সাথে সাথে জল দিয়ে দিয়েছি বলে অতটা এফেক্ট করেনি, লালটা হয়নি, ঠিকঠাকই আছে, চেঁচায়ও নি, কাঁদেও নি। আমি মানে সাথে সাথে জল দিয়েছি বলে কান্নাটা আসেনি। এই জাস্ট অ্যাপেল খাওয়া শেষ হলো ওর। আমি এই জাস্ট সন্ধে দিলাম, চলো, আমি জাস্ট সন্ধে দিলাম। এই আমার তুলসী গাছ, তো বাইরে দেখো এখনো লাইট রয়েছে। মাম্মা মাম্মা মাম্মা, আবার পড়বি তুই, এসেই শুধু এইখানেতে উঠবে। বাইরে দেখো এখনো লাইট রয়েছে, ওই জায়গাটা দেখো, ওই সানসেটটা হচ্ছে তো এখনো লাইট। ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু এটা অরিজিনালি দেখতে এত ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে অরিজিনালি দেখতে। এটা অনেক এখানে বাংলোতে না লোক চলে এসছে, ওইটাতে কাজ হচ্ছে। তারপরে সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম ওইখানে একটাতে গৃহপ্রবেশ হলো, ওই যে লাইট জ্বলছে, ওখানে লোক চলে এসছে। কালকে আমরা দুজন বসে আলোচনা করছিলাম, এই ব্যালকানিতে বসেছিলাম রাত্রিবেলা, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর। তারপরে আমরা কথা বলছিলাম, এই এত বড় এরিয়াতে এতগুলো বাংলো, কেমন একটা অড লাগে না, শুধুমাত্র একটা ফ্যামিলি এসছে, খুব অড লাগে দেখতে। মানে এই পোর্শনটাতে কোনো, মানে এই জায়গাটাতে কোনো ফ্যামিলি এখন অবধি আসেনি, শুধুমাত্র একটা ফ্যামিলি, মানে একটা বাংলোতেই আমরা গৃহপ্রবেশটা হতে দেখলাম। তো একটা বাংলোতেই মনে হয় ফ্যামিলি এসছে। এবার ওই পোর্শনটাতে, মানে ওই দিকটা হচ্ছে ফ্রন্ট, ওই ফ্রন্টের দিকটায় কেউ আছে, হয়েছে কিনা বা গৃহপ্রবেশ বা কেউ এসছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের দেখা আপাতত একটা ফ্যামিলিকেই আমরা দেখলাম। নো জাম্পিং অবস্থা ওর, দেখো শুধু তোমরা। আমার তো, আই মাম্মা ডোন্ট পুল, আমার তো এটাই ভয় লাগে যে চেয়ারে উঠে যায় না, চেয়ার থেকে এই গ্রিলের ওপর না উঠে যায়। এখনো অবধি ওটা পারে না।
Tuesday. Friday. সানডে মানডে বলছে। Sunday. Monday. Tuesday. ওয়েডনেসডে, দেন Tuesday. থার্সডে, Monday. Tuesday. টিউসডে, ওয়েডনেসডে। চলো নাবো, গেট ডাউন, গেট। Get down. যা বলবো তাই রিপিট করবে, নাবো, গেট ডাউন। চল নাবো, গেট ডাউন। Get down. চলো গো ইনসাইড। তো আমার এখন সন্ধে দেওয়া কমপ্লিট হলো। এখন তো মেয়ে কিছু খাবে না, একটু আগে অ্যাপেল বয়েল খেলো। তারপর দেখি ওর বাবা আসছে, ফোন করলো, বেরিয়ে গেছে অফিস থেকে। আসলে পরে চিড়ের পোলাও করবো। সন্ধে দেওয়া হয়ে গেল, এবারে বসে আছি, 7টা বাজে। তো আমার হাজব্যান্ড ঢুকবে, এক্ষুনি জাস্ট ঢুকে যাবে। ও যেগুলো আনার ছিল আমি ফোন করেছিল, বলে দিলাম। ও মেয়ের দুধ, দেন ওর ফ্রুটস এইসব আনবে আর কি, বলে দিলাম। তো আনছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। Mama, come here. Come to me. Again. No, keep it there. Go. Go, keep it there. Keep it there. Go. Go. Go, keep it. Come. কথা শোনে, বললে কথা শোনে। বলছিলাম না এমনি ওবিডিয়েন্ট আছে, কিন্তু যদি দুষ্টুমি এক্সট্রিম, মানে ওর আমি একটা জিনিস দেখেছি, ওকে যদি আমি ভালোভাবে বলি না, ও কথা শুনবে। সেটা যেটা যদি বলবো আমি ভালোভাবে, তো সেটা করবে না, মানা করলেও সেটা করবে না। কিন্তু আমি যদি ওকে বকি বা যদি আমি চেঁচাই, তাহলে নো 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 নো, ডোন্ট ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, open the door, open, no mama, open the door, yes yes, thank you। ওকে যদি আমি বকি বা ওর ওপর চাচাই, ও সেই জিনিসটা আরো বেশি করে করবে, জেদ দেখাবে, বেশি করে করবে। ও এরকম টাইপের। কিন্তু ভালো করে বললে কথা শুনবে, যদি বলি এটা করে দাও তো করে দেবে কাজটা। অ্যাপেল খাওয়া হয়ে গেল ওর, আমি কিন্তু ওকে বলিও নি। অ্যাপেল খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওর বোলটা নিয়ে আমি টেবিলে রেখে দিয়েছি। ও কি করলো, সোফা থেকে নামলো, টেবিল থেকে নিল, স্পুন আর বোলটা নিয়ে গিয়ে সিঙ্কে ফেলে দিয়ে আসলো। How many days are there? Sunday, then Monday, then Tuesday, then Wednesday, then Thursday, then Friday, Saturday, again Sunday. Why are you jumping? Dance, dance na. Ta 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 ta. What? Stop jumping. Stop jumping. Sit on your jeep. Sit on your jeep. And go roam around. এটা একটা খুব ভালো হয়েছে, ও নিজের মতন জিপের মধ্যে বসে নিজের মতন ঘুরে বেড়ায়। আমি রান্না করি, কাজ করি, যাই করি না কেন, নিজের মতো নিজে ঘুরে বেড়ায়।
এই জিপটা সত্যিকারে খুব কাজের কাজ হয়েছে আমার জন্য স্পেশালি। আর মেয়ের জন্য করা হয়েছে ভাত, মুসুর ডাল, সবজি দিয়ে ডাল, সবজি বলতে তোমার সব রকম সবজি, সবজি দিয়ে। বিকেলবেলা চিড়ের পোলাও তো হলো খাওয়া, তারপর রাত্রিবেলা আলটিমেটলি মাছ হয়নি, মাছ পাইনি। তো যে মাছওয়ালাটার কাছ থেকে মাছ আনে, আমাদেরই চেনাশোনা আর কি, হয়ে গেছে, তো সে বসেনি, মানে বসেছিল তাড়াতাড়ি চলে গেছে, তো মাছ আলটিমেটলি হয়নি। রাত্রিবেলা হয়েছে হচ্ছে রুটি, ভেন্ডি আলু ভাজা আর অমলেট। আর মেয়ে খেয়েছে হচ্ছে ভাত, তার সাথে মুসুর ডাল সেদ্ধ। মানে আমি না মেয়ের খাবারটা রাত্রিবেলা এমন একটাভাবে করি না, মানে মেয়ে এত টেস্টি হয় খাবারটা, আর মেয়ে পুরো চেটে পুটে খায়। এটা হচ্ছে নর্মাল চাল, মুসুর ডাল একদম মেজার করে নিই, কুকারের মধ্যে দিয়ে দিই, ওতে একটু সল্ট দিলাম, একটু অল্প একটু সুগার দিলাম, তারপরে একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিলাম, ব্যাস। আর কিছু দিন, হ্যাঁ, তারপর আলু দিয়েছি, ক্যারেট দিয়েছি। এবার কী করি আমি না, জল দিয়ে মেজার করে জল দিয়ে আমি সিটি আটকাই না কুকারের, আমি ওইভাবেই বসিয়ে দিই। ওই ফুটতে 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 ওটা ফ্যানটা আমি গালাই না, ফ্যানটা সময় দিয়ে ওকে আমি রাত্রিবেলাটা দিই এই ভাতটা। ও ভীষণ আমাদের চেটে পুটে খায় এই ভাতটা, তার সাথে অমলেট খেয়েছে। আর আমাদের তো হয়েছে ভেন্ডি, আলু ভাজা, রুটি আর অমলেট। তো এবার আমি ভেবেছিলাম আজকে ভেন্ডি আলু তার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, কিন্তু আমি করলাম না এই কথা ভেবে যে কালকে তো থার্সডে, কালকে নিরামিষ। এবার পেঁয়াজ দিলে আমাদের রাত্রিবেলা যাই রান্না করি একটু অল্প থেকে যায়, পরের দিন সকালবেলা সেটা খেয়ে নেয় আমার হাজব্যান্ড। তো আমি ওইটা ভেবেই আরও পেঁয়াজটা দিলাম না, যে কাল তো থার্সডে আছে নিরামিষ, কিন্তু কালকে বলছে যে চিকেন হবে, চিকেন হবে, ডাল হবে, আইদার ডাল ও শুক্তো, আর তোমার বেগুন ভাজা, ভাত। তো আমি যে কারণে কালকে নিরামিষ হবে বলে আমি পেঁয়াজটা দিলাম না ভেন্ডি আর আলুর মধ্যে, সেই কালকে আমিষ হচ্ছে, চিকেন হচ্ছে। তো আমার রাত্রিবেলা এখন আমি মানে আলু, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রেখে দিলাম। আমার রাত্রিবেলা আমি আগাগোড়াই আমি রাত্রিবেলা কেটে রেখে দিই, তার কারণ আমার একার হাতে তো আমার ভীষণ সুবিধা হয়। তারপর আমি চালটাও ভিজিয়ে রাখলাম, কারণ ওই চাল ভেজানো জলটা আমি দুটো গাছে দেবো, সেই কারণে, আর চুলেতেও দেবো, আজকে শ্যাম্পু করেছি তো কালকে চুলে দেবো চাল ভেজানো জলটা, দুটো গাছে আর আমার মাথায় চুলে দেবো। তো আমি চালও ভিজিয়ে রাখলাম, আমাদের চাল ভিজিয়ে রাখলাম, মানে আমাদের আর মেয়ের একসাথেই আর কি, চাল ভিজিয়ে রাখলাম, মেয়ের সবজি কেটে রাখলাম, আমাদের চিকেনের জন্য কেটে রাখলাম, প্লাস শুক্তোর জন্যে কেটে রেখে দিয়েছি আলু, মানে মোটা কাটিনি, ছাড়িয়ে রেখে দিয়েছি আলু, তারপরে বেগুন টেগুন সব রেডি করে রেখেছি, কাটিনি। শুধু কালকে যদি বলে যে শুক্তো হবে, শুক্তোই বলছে খাবে, তো সকালবেলা শুক্তোর আলু কাটতে আর কতক্ষণ লাগে, ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো। তো শুক্তোর জন্য আলু আছে, করলা আছে, বেগুন আছে, কালকে একটু অল্প পামকিন আনবে, তো ডাটা বাটা খায় না, তো দিয়েও লাভ নেই। ডাটা আমি এখন মেয়েকে দিই, কারণ এই টাইমটাতে ওকে পাঠিয়ে দাও, দরজা খোলা থাক। সবই কেটে রেখে দিলাম, আমার সুবিধা হবে তাতে, সেই জন্যে ফোনটাই পড়ে গেছিলো। তো এখন এই আমি ঘরে বসে কথা বলছি যে মেয়ে চলে এসছে। রাইমস দেখছে মন দিয়ে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো এখন ওর বাবা বাইরে বসে অফিসের কাজ করছে বলে মেয়েকে এখানে পাঠিয়ে দিয়েছে, মেয়ে আমার কাছে। তো আজকে সারাদিন তো দেখলে কিভাবে কেটে গেল। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো, আর ততক্ষণ ভালো থেকো। গুড নাইট।